আচ্ছা ম্যাডাম, আপনি নাকি আমাকে কাছে পেয়ে সব ভুলে যান, তা কি কি ভুলে যান একটু বলবেন? প্লিজ তুমি আবার শুরু করলে তো। দেখো আমাকে এখন ডিস্টার্ব করো না, প্লিজ ডিস্টার্ব করো না আমাকে। তন্নি কিন্তু একদম ঠিক কথাই বলেছে। আপনি আমাকে যা যা কথা কালকে বলেছেন সেগুলো যে সজ্ঞানে পারমিতা ম্যাডাম বলতে পারে এটা তো আমার ধারণার বাইরেই ছিল। এই যে শোনো, আমি তোমাকে যা যা কথা বলেছি না সব সজ্ঞানে বলেছি, আমার সব মনে আছে। আর হ্যাঁ, আমি তো এবার থেকে হুকুম জারি করবো, সেগুলো সব তোমাকে মেনে চলতেও হবে। রিয়েলি? ঠিক আছে, নো প্রবলেম। কি কি হুকুম জারি করবেন বলুন, আমি রাজি। আপাতত আমার তন্নি পার্টনার বিজি আছে, তাই কেকটা আপনাকে ডেলিভারি করে আসতে হবে। হ্যাঁ, আমি পারমিতা আমি কেক ডেলিভারি করতে যাব? কাম অন। আমি ওসব কোনো কথা তো শুনতে পারবো না, আমার এখন অনেক তাড়া আছে। কোনো কথা প্লিজ আমাকে বলো না, এই কথাটার কোনো অন্যথা হবে না। কেকটা তোমাকে ডেলিভারি করতে যেতে হবে। টাটা। পারমিতা, পারমিতা আমার কথা শোনো, পারমিতা প্লিজ। হে ভগবান, আমি কি ভুল করলাম? আমি কেক ডেলিভারি করতে যাব? আরে এসব আগে যদি জানতাম এরকম হুকুম জারি করবে আমি হাত তুলে দিতাম বাবা। কি করবো এবারে, কি করবো? মা, মা, একটা কেলেঙ্কারি হয়ে গেছিল একদম। বলছি মানে আমার একটা কেকের অর্ডার এসেছিল, আমি একদম ভুলে গেছিলাম যে আজকে ওইটা ডেলিভারি করতে হবে। আর তন্নি ফোন করে আমাকে মনে করালো। ও আজকে আমি যদি ব্রেকফাস্টটা পাউরুটি আর জ্যাম দিয়ে দিই অসুবিধা হবে তাহলে? না না, অসুবিধের কি আছে, কিন্তু তোমাকে আজকে ব্রেকফাস্ট নিয়ে ভাবতেই হবে না, ওটা আমি দেখে দিচ্ছি। তুমি বরং কেকটা বানিয়ে ফেলো, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, কোনো রকমে কেকটা বানিয়ে ডেলিভারি দিয়ে দিতে পারলে হলো। হ্যাঁ ঠিকই তো, আর দাঁড়িয়ে থেকো না, যাও যাও তাড়াতাড়ি করে যাও। ব্যাস হয়ে গেল। এবার তোমার বৌমা এক এক দিন এক একটা অজুহাত দেবে, আর জলখাবারের ভার তোমার ওপর পড়বে। যাকে যাকে, ও তো রোজই দুপুরে রান্নাটা আমার হাত থেকে নিয়ে নেয়। আজকে একটা দিন বেচারা অসুবিধায় পড়েছে, জলখাবারটা বানিয়ে দেবো না? এই ছোট, তোর হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। চল একটু রান্নাঘরে আমাকে হাতে হাতে সাহায্য করবি, তাড়াতাড়ি করে জলখাবারটা বানিয়ে দিতে হবে তো। আয় আয়। এই পারমিতা, হ্যাঁ কেক বানাচ্ছ নাকি? হ্যাঁ গো। কি কেক? আর একটা বড় অর্ডার পেয়েছি, কিন্তু কি কেক বানাবো কিচ্ছু বুঝতে পারছি না আমি। আরে খেতেও টেস্টি হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। কি বলতো, চকলেট ফ্লেভার। না চকলেট আবার হবে না, উনি চকলেট ফ্লেভার পছন্দ করেন না। একটা বাটার স্কচ উইথ চকো চিপস। খুব ভালো হবে। আচ্ছা শোনো না শুভ্রা, বলছি তুমি একটা কাজ করো, তুমি একটু তাড়াতাড়ি একটুখানি আমাকে এটা পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ। আমি বরং সব ডিমগুলো ভাঙতে থাকি। হ্যাঁ ওগুলো তো পরে পরে, এগুলো এখন নয়। আচ্ছা শোনো না, বলছি যে আমি একটা কাজ করছি। হ্যাঁ আমি বরঞ্চ এটা বেকিং এ বসিয়ে দিয়ে আসি। আচ্ছা হ্যাঁ এই মিষ্টি, প্যাকিং করার জন্য প্যাকেটগুলো কোথায়? নিয়ে আয়। এই যে হ্যাঁ আমাকে একটা দে। হ্যাঁ। ওরে বাবা, এটা পুরো যুদ্ধ চলছে রে। হ্যাঁ রে, এই যুদ্ধে কি আমি সৈনিক হতে পারি? একদম। এই অনি, শোন না একটু এদিকে আয়, কথা আছে। আয় আয়। কি? হ্যাঁ দাদা ভাই বল।
বলছি এই যুদ্ধে তুই তোর বৌদি ভাইয়ের সঙ্গী হতে চাস তো? আরে চাই তো, কিন্তু কেউ আমার কথাই শুনছে না। দেখছিস না কি ব্যস্ত সবাই। আচ্ছা আমার কথাটা শোন, তোর বৌদি ভাইয়ের একটা কেক ডেলিভারি করার কথা আছে, কিন্তু ও তো সময় পাবে না। আমাকে বলেছিল, কিন্তু আমারও হবে না, ওই স্টোরে যেতে হবে, তোকে ডেলিভারিটা করতে হবে। হ্যাঁ, যদি করতে পারিস তাহলে তোর ফেভারিট খাস্তা কচুরি আমি বিকালবেলা নিয়ে আসবো। কিন্তু কি বলছিস দাদা ভাই? হ্যাঁ আমি ডেলিভারি করে দেবো, তুই একদম চিন্তা করিস না। শোন শোন শোন, তোর বৌদি ভাইকে কিন্তু একদম এই কথাটা বলবি না, সময় মতো ডেলিভারিটা করে দিবি। সিক্রেট তো? Yes. আরে কচুরির জন্য মুখ বন্ধ রাখবো, কোনো চাপ নিস না। অপূর্ব, এই তো এসে গেছিস। হ্যাঁ, মা। তুই বস, জলখাবার তৈরি হয়ে গেছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। মা 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 শোনো শোনো, আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমাকে এক্ষুনি স্টোরে পৌঁছতেই হবে। আমি খাওয়া দাওয়াটা ওখানে পৌঁছে করে নেবো, তুমি একদম চিন্তা করো না তো। আমি এলাম। ও মাই, কি কথা! আরে কি কাণ্ড! আরে জল খাবার না খেয়ে বেরিয়ে গেল একদম। না না, যে যতই কাজ থাক, জল আমার ভাল লাগে না। এই এবার চলে গেল। হ্যাঁ চলে গেল তো। খাওয়া দাওয়া সব নাকি বাইরেই করে নেবে। এত তাড়া না আজকাল সবার। এবার আমি কি করব? কি করে ডেলিভারি দেবো কেকটা? ধুর। এই আমি একটা কাজ পেয়েছি। কি? আরে দাদা ভাই বলেছে এই কেকগুলোকে আমাকে ডেলিভারি করে দিতে, আর সেটা সিক্রেট রাখতে হবে। অনিতা সিক্রেট পারমিতাদির সামনে বলবে না কিন্তু। অনি, একটু এদিকে শোনো। না। না মানে? দরকার আছে, শোনো। এই আরে শোনো, কি করছো তুমি? তোর আবার হঠাৎ করে কি হলো? আরে তুমি জানো না, ওর মাথার ভেতরে অনেকগুলো পোকা আছে, তারা মাঝে মাঝে নড়ে উঠলে ও নড়ে উঠবে। কি করছো? তুমি কি গো? হ্যাঁ, দাদা ভাই বললো আর তুমি রাজি হয়ে গেলে। আমি দাদা ভাইকে না বলতে পারবো না, আমি তো বাড়িতেই আছি। কেকটা দিলে কি প্রবলেম তা আছে? টাকা চাইতে পারতে। টাকা চাইতে পারতে না, অন্য কোনো লোককে দিয়ে কেকের ডেলিভারিটা করালে সে ফ্রিতে করে দিত। তুমি কি বলছো ঋতু? আমি টাকা নেবো দাদা ভাইয়ের থেকে? না বাবা, তুমি টাকা পয়সা কিচ্ছু নিও না, তুমি বেগারি খাটো। এটাকে বেকার খাটা বলে না মা। আজকে তুমি জেম্মা বৌদি ভাই সবাই তো বাড়ির হয়ে কাজ করো, এবং সেটা ভালো বেশিই করো। সেটাকে বেকার খাটা ভাবো নাকি তার জন্য পয়সা চাও? শুনছো না তোমার ছেলের কথা? এদিকে দুয়ানার মুরদ নেই, জ্ঞানের বাণী শোনাচ্ছে। তোমরা ভুলে যাচ্ছ, যখন আমাকে পুলিশ ধরতে এসেছিল না, তখন কিন্তু আমাকে বাঁচাবার জন্য বৌদি ভাই উকিলের কাজটা করেছিল, তার জন্য ফিস চেয়েছে সে। তোমরা থাকো তোমাদের স্বার্থ নিয়ে। একেবারে বাপের পথে হাঁটছে, নিজেদের আখের গোছানো এদের এদের ধাতেই নেই। বাবা, এই কেকটা এখানে রাখি, আর এগুলো না একটু সাবধানে রেখো। হ্যাঁ, মানে যাতে এদিক ওদিক একটু উল্টে পাল্টে না যায়, তাহলে টপিংস গুলো পুরো পড়ে যাবে। বৌদি ভাই, বৌদি ভাই, হ্যাঁ বলছি তোমার কেক বানানো হয়ে গেছে? হ্যাঁ গো, হয়ে গেছে। তাহলে এক কাজ করো না, আমাকে দাও, আমি ডেলিভারি দিয়ে আসছি। তুমি হ্যাঁ। তুমি ডেলিভারি দিতে যাবে? আরে আমাকেই তো সব দায়িত্ব। এদিকে শোন 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 শোন, তোর সাথে দরকার ছিল তো একটু। জানিস না পুরো ব্যাপারটা সিক্রেটলি হচ্ছে? হ্যাঁ, বড়দা ভাই তো বলে গেছে এই ব্যাপারটা সিক্রেটলি করতে হবে, তুই বলে দিচ্ছিলি। মানে দেখলি তো, মুখ ফসকে সব বেরিয়ে যাচ্ছিল। তার বাবা, দেখতে পাচ্ছিস বৌমনি রেগে আছে, বড়দা ভাই কেকগুলো ডেলিভারি না করে অফিস পালিয়ে গেছে না। অনি, হ্যাঁ বৌদি ভাই। হ্যাঁ তুমি কি বলছিলে গো? তুমি যাবে কেকগুলো ডেলিভারি দিতে? তোমার দাদা ভাই নিজে যেতে না পেরে তোমার ঘাড়ে দায়িত্বটা চাপিয়ে দিয়েছে তো? না মানে না না, তা কেন হবে? আমি তো নিজেই দায়িত্ব নিলাম। না মানে এই তোমরা সব কেক যুদ্ধে সামিল হয়েছো, তো আমি এই যুদ্ধের পার্ট হতে চাই। তুমি তুমি নিজে থেকে যেতে চাও? আমার খুব ভালো লাগছে অনি, না হলে তো আমাকেই কেকগুলো আবার ডেলিভারি দিতে যেতে হতো। যাক, নতুন দিদি বললো বলে তবু তুমি কিছু করছো, না হলে তো সারাদিন খাটে আর সোফায় পড়ে গড়াগড়ি খাচ্ছ, ভিডিও গেম খেলছো, খাচ্ছ দাচ্ছ, ঘুমাচ্ছ, এই তো তোমার রুটিন, তাই না? অনি, এদিকে এসো, আমি তোমাকে দেখিয়ে দিই, বুঝিয়ে দিই একটু। এই কেকটা না, এই কেকটা যাবে হচ্ছে এই অ্যাড্রেসে, ঠিক আছে? এখানে দেখো ফোন নাম্বার লেখা রয়েছে, অসুবিধা হবে না বুঝতে। আর এই কাপকেকগুলো যাবে আরেকটা অ্যাড্রেসে, এই যে এই দেখো, এটা তো এইখানে। হ্যাঁ, অসুবিধা হলে তুমি ফোন করে নিও, ঠিক আছে? আমি সব গুছিয়ে দিচ্ছি, দাঁড়াও একটুখানি। এই যে, তুমি একদম টেনশন করো না বৌদি ভাই, আমি সব ঠিকঠাক জায়গায় পৌঁছে দেবো। তাহলে অনিদা
তুমিও কিন্তু এই যুদ্ধের সৈনিক হয়ে গেলে। ইনফ্যাক্ট অনিতা যদি না থাকতো তাহলে তো ডেলিভারিটা আমাদের চাপ হয়ে যেত, তাই না? থ্যাংক ইউ দাও বৌদিভাই। হ্যাঁ দিচ্ছি, 1 মিনিট। আচ্ছা এখানে কিন্তু সব আছে, নাম্বার আছে, ফোন নাম্বার ফোন করে নিতে পারো। পৌঁছে দেবো। অসুবিধা হলে আমাকেও ফোন করে নেবে, ঠিক আছে? আমি বুঝি। এই এলাম রে। হ্যাঁ টাটা, টাটা টাটা। ঋতু, আমরা সবাই মিলে অনিকে এনকারেজ করলে অনির কত ভালো লাগবে বলো তো? ও কি সুন্দর আজকে কত উৎসাহ নিয়ে এগিয়ে এলো, তুমি দেখলে? ঋতু, অনি যে নিজের থেকেই কাজটা করতে চেয়েছে এটাই অনেক বড় কথা না? দেখো তুমি অনিকে সবার সামনে এভাবে বলো না। সবই তো বুঝলাম দিদিভাই, কিন্তু কেউ কোনো কাজ করবে তার বিনিময়ে কোনো টাকা পাবে না, এরকম কাজ করে কি লাভ বলো তো? সত্যি তো, বিনা পয়সার কাজ করে কি লাভ? এমন কিছু একটা করতে হবে যাতে অনি রোজগার করতে পারে, তাহলে ওর কনফিডেন্সও বাড়বে আর ঋতু ওর পাশে দাঁড়াবে। আমাকে অপূর্বর সাথে এই নিয়ে এবার একটু সিরিয়াসলি কথা বলতেই হবে। আমি তো এবার থেকে হুকুম জারি করব, সেগুলো সব তোমাকে মেনে চলতেও হবে। রিয়েলি? ঠিক আছে, নো প্রবলেম। কি হুকুম জারি করবেন বলুন, আমি রাজি। আপাতত আমার তন্নি পার্টনার বিজি আছে, তাই কেকটা আপনাকে ডেলিভারি করে আসতে হবে। তোর বৌদি ভাইয়ের একটা কেক ডেলিভারি করার কথা আছে, কিন্তু ও তো সময় পাবে না। আমাকে বলেছিল, কিন্তু আমারও হবে না, ওই স্টোরে যেতে হবে। তোকে ডেলিভারিটা করতে হবে। শোন, তোর বৌদি ভাইকে কিন্তু একদম এই কথাটা বলবি না, সময় মতো ডেলিভারিটা করে দিবে। কেকটা ডেলিভারি না করে চলে এলাম, ওদিকে আবার ম্যাডাম রাগ করলেন কিনা কে জানে। একটা ফোন করব, আবার কিছু ভাববে না তো? দূর, এত না ভেবে ফোনটা করেই ফেলি। এখন আবার কে ফোন করলো দেখি। অপূর্ব এখন? হ্যাঁ বলো। হ্যালো, কি করছো তুমি? কি করছি মানে কাজ করছি। এই আবার কেমন প্রশ্ন? কেকটা ডেলিভারি দিতে যাওয়ার সময় হলো না তোমার, তুমি এখন আমাকে ফোন করে জিজ্ঞাসা করছো কি করছি, সেটার সময় পেয়ে গেলে? যা বাবা, এ তো আমি বুঝি না, মানে তোমাকে কি করলে তুমি খুশি হবে? কালকে এতগুলো কথা আমাকে বললে তুমি, আমি ভাবলাম ফোন করলে হয়তো তোমার ভালো লাগবে, তা না তুমি উল্টে ফেল ফেল ফেল, ডাহা ফেল একেবারে। সত্যি তুমি না একেবারে বুদ্ধুরাম, জানো তো? কোন প্রশ্নের কি উত্তর দিতে হয় তুমি সেটাও জানো না এখনো। তোমার বলা উচিত ছিল আমি আমার বউকে ফোন করেছি, বেশ করেছি। আমি যখন খুশি আমার বউকে ফোন করব, তাতে কার কি? হ্যাঁ, তোমাকে যা দেখছি না অনেক ট্রেনিং দিতে হবে, জানো তো? এমনি হবে না। শোনো, তুমি না এখন থেকে আমার কাছে বাধ্য স্টুডেন্টের মতন পড়াশোনা করবে। আমি যা শেখাবো তুমি তাই শিখবে। তার মানে এখন আমাকে কুট্টুস আর গুঞ্জার মতো তোমার কাছে ক্লাস করতে হবে? হয়ে গেল আমার পারমিতা। করতে তো হবেই, তবে তোমার পড়াশোনাটা একটু অন্য রকম হবে। কিরকম অন্য, একটু বুঝিয়ে বলবে? এখন ফাঁকা রয়েছো না, কোনো কাজকর্ম নেই তোমার, তাই ফোন করে করে এই সমস্ত বলছো। এখন ফোন রাখো, আমার অনেক কাজ আছে। পারমিতা, হ্যালো। দাদা, রাস্কিন বন্ডের বইটা হবে? আরে ম্যাডাম, আমি আমার জীবনের শিক্ষাতে ডাহা ফেল করে গেছি, আপনি আমার থেকে বই চাইছেন? উল্টে আমার বইয়ের দরকার কেন বলুন তো? বিয়ের পরবর্তী জীবনকালের পাঠ পড়ার জন্য, বুঝলেন? ম্যাডাম আপনি চলুন, আমি আপনাকে দেখাচ্ছি। চলুন আসুন। ওনার কি হয়েছে বলুন তো?
তো কিছু না, একটু ঘেটে আছে আর কি। আচ্ছা, রাস্কিন বন্ডের বই তো ওইখানে আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি রে অপূর্ব, কাস্টমার ভাগাবি নাকি? শোন, তুই না একটা কাজ কর, কিছুদিন একটু ব্রেক নে, পারমিতার সাথে একটু সময় কাটা। তোর তো কোনো কিছুতেই মন বসছে না, দেখবি তখন সমস্ত কাজে মন বসবে। না না কাকু, ওরকম কোনো ব্যাপার নেই। আসলে পারমিতা মাঝে মাঝে এমন করে না, মনে হয় ও যেন সিজার থেকেও ছোট। দেখ, আজকে ওই মেয়েটার জন্যই কিন্তু তুই এত হ্যাপি। শুধু তুই কেন, পরিবারের প্রত্যেকে আমরা খুব হ্যাপি। এবার তোকে এমন একটা কিছু করতে হবে যাতে পারমিতা হ্যাপি হয়। এটা কিন্তু তুমি খুব ভালো কথা বলেছো কাকু। সত্যি এমন কিছু একটা আমাকে করতে হবে যাতে করে পারমিতা খুব হ্যাপি ফিল করে। কিন্তু কি করি বলো তো, কি করা যায় ওর জন্য? তুই ভাবতে থাক, আমি ওদিকে দেখি রাস্কিন বন্ড। কি করি আমি, কি করা যায় পারমিতার জন্য? কি করা যায়, কি করা যাবে? ইয়েস, ক্যাফেটেরিয়ার প্ল্যানটাই তো পেন্ডিং রয়েছে। সোহমকে একটা ফোন করি। হ্যালো সোহম, কেমন আছো? আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো না, বলছি এই ক্যাফেটেরিয়ার খোলার প্ল্যানটা তো তুমি জানোই। যে পেপার ওয়ার্কসগুলো তোমাকে দিয়েছিলাম, কতদূর এগুলো সেই কাজগুলো ভাই? বৌদি ভাই, বৌদি ভাই, বৌদি ভাই, আবার শোনো এখানে। হ্যাঁ আসছি। কি হয়েছে অনি, তুমি ঠিক মতন ডেলিভারি করে এসছো তো কেকগুলো? হ্যাঁ রে, কোনো গন্ডগোল করিস নি তো? আরে আমি কোনো গন্ডগোল করিনি, আমি ঠিকঠাক ডেলিভারি করে এসেছি। গন্ডগোল তো অন্য জায়গায়, আর তাতে একদম মাথায় আগুন জ্বলছে আমার। কি হয়েছে অনি কাকাই, তুমি তো রেগে আছো কেন? এই যে তোমার বানানো কেকগুলো কারা অর্ডার করেছিল জানো? এই কারা রে কারা? হ্যাঁ, কোনো ফিল্ম স্টার না? না, কোনো বড় বিজনেসম্যান? আরে না না, কোনো প্লেয়ার হবে। কেক অনেক কাকাই, আমার মায়ের বানানো কেক কোনো প্লেয়ার যদি খায় তার সাথে আমি দেখা করবো। আরে না রে বাবা, একটা কেক শপের মালিক। তার বাবা, এটা তো এক্সাইটমেন্টের কি আছে, আর তো রাগাড়ি বা কি আছে? হ্যাঁ, এ আর এমন কি ব্যাপার? দেখ মিষ্টি, বাজে বকিস না তো, আগে সবটা শোন। তোমার বানানো কেকগুলো লোকটা নিজের বলে চালাচ্ছে আর ডাবল দামে বিক্রি করছে। ওমা, এটা তো অন্যায়, মানে লোক ঠকিয়ে বিজনেস করছে। তাহলেই ভাবো মাথা গরম হবে না? এই এই এই, তুই আমায় নিয়ে চল তো, ওর ব্যবসা আমি লাটে তুলছি, লোক ঠকিয়ে ব্যবসা করা দেখাচ্ছি আমি। চ, আমিও থাকবো, আরেকটা ছেলে থাকলে দল ভারী হবে তো। কি শুরু করেছো বলো তো তোমরা সবাই মিলে? হ্যাঁ, কি শুরু করেছো তোমরা? গিয়ে কি বলবে লোকটাকে? আর তোমরা কিছু বললে লোকটা মেনে নেবে? দেখো, লোকটার একটা দোকান রয়েছে, কাস্টমার রয়েছে। আমি যে কাপকেক বানিয়েছি সেটার কি প্রমাণ আছে? তাই বলে তুমি এই অন্যায়টা মেনে নেবে? মেনে নেব না। লোকটা যদি পরে আমাকে কখনো অর্ডার দেয়, আমি আর ওনাকে কোনো কেক ডেলিভারি করবো না। ব্যাস, মিটে গেল। বৌদি ভাই, আমি না একটা অন্য কথা ভাবছিলাম। তার মানে দেখো, তোমার বানানো কেক যখন লোকটা ডাবল দামে বিক্রি করছে, তার মানে লোকে তো কিনছে। তার মানে তোমার কেকের ডিমান্ড আছে। এবার ভাবো বৌদি ভাই, যে তোমার বানানো কেক তুমি নিজে বেশি দামে বিক্রি করো, তাহলে কেমন হবে? লোকে নেবে গো। কিন্তু মুশকিল হচ্ছে, আমাদের না একটা দোকান খুব দরকার। দোকান তো খোলা যেতেই পারে, আমরা কেকের সব খুলতেই পারি, আর সেখান থেকে পরি আন্টি সেল হবে। আইডিয়া। তাহলে এবার থেকে আমরা নিজেরাই ওই ধরো কেক, কাপ কেক, পেস্ট্রি এগুলো বানিয়ে বিক্রি করতে পারবো, লাভই লাভ হবে। আর কি বলতো, ওই বাড়ি বাড়ি গিয়ে ডেলিভারি করতে হবে না, সবাই দোকানে এসে কেক নিয়ে যেতে পারবে। বাবা দাদা ভাই, তোর মাথায় এত ভালো প্ল্যানটা এলো কি করে? হ্যাঁ, এত ভালো প্ল্যান তুই ভাবলি কি করে? আমাদের কারোর মাথায় তো আসেনি। সত্যি অনি, তুমি তুমি আমার জন্য এতটা ভেবেছো? আমি না নিজেই কোনোদিনও ভাবিনি যে আমার বানানো কেক কেউ এত দামে কিনতে পারে। কিনবে বৌদি ভাই, তুমি দেখো, তোমার
তোমার দোকানে এসে লোকে কেক নিয়ে যাবে। তবে তার জন্য না আমাদের একটা প্ল্যানিং করে এগোতে হবে। এই পারমিতা রে, বলছি অপূর্ব তো তোমার ক্যাফে নিয়ে একবার প্ল্যান করেছিল না? তখন ব্যাপারটা ধামাচাপা পড়ে গেছিল, এবারে জোর কদমে এগোতে হবে। ঠিকই তো। আচ্ছা পরি আন্টি, তোমার কেকের ডিমান্ড যখন তৈরি হয়ে গেছে তখন তো দেরি করাটা ঠিক হবে না। আর ওই বাইরের লোকটা, ও যে তোমার বানানো কেক নিজে তৈরি করে সেল করছে, ওটা কিন্তু বন্ধ করতেই হবে। তোমার থেকে লোকে তোমার কেক নেবে। তোমার ক্যাফে হলে কিন্তু আমাকে আর গুঞ্জাকে 2টো করে কাপকেক ফ্রি দিতে হবে, আর এটাই আমাদের ডিমান্ড। হ্যাঁ ভালো আন্টি, আমরা রোজ স্কুল থেকে এসে তোমার ক্যাফেতে যাব। কি মজা হবে। ইয়ে, তোমার একটা আলাদা পরিচয় তৈরি হবে পারমিতা দি। তুমি কত ভালো কেক বানাও বলো তো, সবাই তোমার দোকানে কেক খেতে আসবে, কত কাস্টমার হবে তোমার। সবাই দূর থেকে আঙুল দেখিয়ে বলবে, ওই দেখো পারমিতা গাঙ্গুলির ক্যাফে। এই সংসারের বাইরে তোমার একটা আলাদা পরিচয় হবে পারমিতা দি। শুভ্রা এইভাবে চলে গেল,